সুদূর বৃন্দাবন থেকে কেশবের আগমন আমাদের বাড়িতে। 7th মে দিনটা ছিল বৃহস্পতিবার। খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, বেশ হঠাৎ করেই মেঘ করে আসে আর সাথে তুমুল বৃষ্টি। তো ডেলিভারি বয় বলছিল খুব বৃষ্টি হচ্ছিল, তো তাই আটকে গেছিলাম, আমি আসতে পারছিলাম না। তখন আমাদের মনে পড়ছিল জন্মাষ্টমীর সেই গল্প কথা। সত্যি ভাবলে অবাক লাগে, ঠিক একই ঘটনা ঘটে। তুমুল বৃষ্টি, জল থই থই, তো তার মধ্যে দিয়েই কেশব সোনার আমাদের বাড়িতে আগমন। আমরা ইউটিউবে একটি দোকানের ভিডিও দেখে ওখানে 12 ইঞ্চির একটি গোপাল অর্ডার দিই। যদিও আমাদের বাড়িতে পৈতৃক গোপাল আছে, তাছাড়াও আমরা আরও একটি এনেছি। তো মায়ের ইচ্ছা ছিল একটু বেশ বড় 12 ইঞ্চির একটা গোপাল নিয়ে আসার। তো আমরা এখানে অনেক জায়গায় জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ঠিক ভালো লাগেনি। তাই আমরা বৃন্দাবনে একটি মূর্তি দেখেছিলাম অনেক দিন আগেই, বেশ কিছু বছর আগে। তো সেটি আমরা অর্ডার দিই। অর্ডার দেওয়ার সময় বেশ ভয় ছিল, অত দূর থেকে আসবে, সেই বৃন্দাবন, এতটা রাস্তা, যদি কোনো আঘাত লাগে বা কোনো খুঁত হয়ে যায় সেক্ষেত্রে কী হবে। তো ওদের কাছে সবটা বলে আমরা অর্ডার দিই, খুব ভালো যেন প্যাকেজিং হয়। ওরা আমাকে একটাই কথা বলে আশ্বস্ত করে, আমাদের অল ইন্ডিয়ায় ডেলিভারি হয়, শুধু তাই না বিদেশেও আমাদের মূর্তি যায়, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সেইভাবেই প্যাকেজিং করি। যখন এলো, যখন আমরা খুলতে হিমশিম খাচ্ছিলাম, তখন বুঝলাম সত্যিই তাই, খুব সুন্দর ওদের প্যাকেজিং। মূর্তিতে এক ফোঁটা পর্যন্ত আঘাতও লাগবে না, এত সুন্দর গুছিয়ে ওরা প্যাকেজিং করেছে। তো যথারীতি আমিও হাত লাগালাম, লাগিয়ে আমাদের গোপু সোনা কেশবকে বার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, এবং শুধু তাই না, ওটা তো গেল বাইরের প্যাকেজিং। এরপর যে বাবল র্যাপিং দিয়ে র্যাপ করেছিল সেটাও বেশ মজবুত, বেশ। তো তোমরাও যদি কেউ অর্ডার করতে চাও, নিশ্চিন্তে ওদের কাছে অর্ডার করতে পারো। যে কোনো মূর্তি তোমরা ওদের কাছে পেয়ে যাবে। বিভিন্ন জিনিসের মূর্তি ওরা দেয়, সেটা পাথরের হতে পারে বা পিতলের হতে পারে, তোমরা যেটা পছন্দ করবে ওরা তোমাদের কাছে পৌঁছে দেবে। বেসিক্যালি ওরা পিতলের মূর্তি বেশি সেল করে। তো তোমরা যদি চাও আমি ডিটেলস দিয়ে দেবো। তো যথারীতি আমরা আবেগে ভরপুর হয়ে গেছিলাম গোপুকে দেখে। এত সুন্দর মূর্তিটা ভিডিওতেই আমাদের পছন্দ হয়েছে, সামনে দেখে এত ভালো লাগছিল, ঠিক যেন একটি ছোট্ট বাচ্চা, একদম একটি বাচ্চার স্বরূপ। এমনিতে গোপাল তো জানোই, একদম একটি ছোট্ট শিশুর রূপ শ্রীকৃষ্ণের। তো আমাদের বাঙালিদের বাড়িতে শুধু না, সকলের বাড়িতেই গোপাল পূজিত। আর এই হলো আমাদের সেই কেশব সোনা। রাধে রাধে।